ডাকস? দেখো না মা গাড়িতে। কি কইতাছ? তোর মা গাড়িতে? বোমা? বোমা আছো তুমি? চুপ করুন তো। কিসের বোমা? কার বোমা? হ্যাঁ, আমি একটা সময় আপনার ছেলের বউ ছিলাম, একটা সময় ছিলাম, এখন না। আপনি কোন সাহসে এখন আপনি আমাকে বোমা বলে ডাক দিচ্ছেন? আপনি জানেন এখন আমি কার বাড়ির বউ? আর এনিওয়েজ, আমার মেয়েকে দিয়ে এইভাবে সস্তা বস্তির ছেলে মেয়েদের মতো ভিক্ষা কেন করাচ্ছেন? সমস্যা কি আপনাদের? হ্যাঁ, ও বোমা, এটা তুমি কি কইতাছ? তুমি আবারই বিয়ে হইছো? আমার দাদুবার কথা একবারও চিন্তা করেন নাই? আর ভিক্ষা কথা কইতাছ? আমরা তো মা পুত দুইজনেই কানা, সহায় দেই না। আমগরে কামাই করে কে রাখো? আমগরে দাদু ভাইয়ে তোমার মাইয়া ভিক্ষা করে আমগরে সংসার চালাও। ও স্যার আমগরে কে আছে কো? আপনাদের যা ইচ্ছে তাই হয়ে যাক। তাই বলে আমার মেয়েকে দিয়ে ভিক্ষা করাবেন? আমার মেয়েকে কি আমি জন্ম দিয়েছিলাম আপনাদের মা ছেলেকে ভিক্ষা করে খাওয়ানোর জন্য? বারবার বলেছিলাম তোকে, আমি বারবার বলেছিলাম যে আমার সাথে চল, তুই ভালো থাকতে পারবি, ভালো স্কুলে পড়তে পারবি, ভালো মন্দ খেতে পারবি। তা না, আমি বাবার সাথে থাকবো, বাবাকে রেখে কোথাও যাব না। কি তোর বাবা তোকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে বাইরে ভিক্ষা করে খাওয়ানোর জন্য? তোর বাবা হচ্ছে একটা স্বার্থপর, সারা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে, আমার লাইফটাকে হেল করে দিয়েছে, এখন তোর পিছনে উঠে পড়ে লেগেছে। এই ছোট লোকের বাচ্চা, আমার মেয়েকে দিয়ে কেন তুই এসব করাচ্ছিস? হ্যাঁ, লজ্জা করে না মেয়েকে দিয়ে ভিক্ষা করাতে? থামো বৌমা, অনেক কথা কইছো, অনেক কথা শুনছি। তুমি কিভাবে এরকম করে কথা কইতেছো? এই খবরদার, আমার সামনে এভাবে দাঁড়িয়ে এভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলবেন না। যা বলেছি ঠিকই বলেছি। আপনার ছেলের কোনো যোগ্যতা নেই ভালো কথা শোনার, যেটা ও ডিজার্ভ করেছে আমি সেটাই বলেছি। এত কথা আমি আপনাদের সাথে বলতে চাই না। বের হন, বের হন এখান থেকে। যা যা যা। তুমি এমন করতেছো কেন? আচ্ছা, আমি যে অন্ধ, আমার মা অন্ধ, এতে কি আমার কোনো দোষ আছে? আমার মায়ের কোনো দোষ আছে? সব তো ওপরে আলার খেলা। চলো না, তুমি আমার আঙ্গর সঙ্গে চলো, বাড়িতে চলো, রাগারাগি করো না, চলো। তুই কি পাগল হয়ে গেছে নাকি? এই ছোট লোকের বাচ্চা, কোন লজ্জায় তুই এই কথা বলছিস? তোর লজ্জা করছে না আমার সামনে এভাবে দাঁড়িয়ে চ্যাটাং চ্যাটাং কথা বলতে? আমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলছি? আমার মুখটাই নষ্ট করছি। আসলে না, তুই আমার পরিস্থিতিটা বুঝতে পারছিস না। আমার এখন কি ইচ্ছে করতে জানিস? আমার একটা চোখ তোকে দান করে দে, যেন তুই তোর চোখ দিয়ে দেখতে পারিস যে আমি কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। তোর দেখা শেষ হয়ে গেলে আবার তুই আমার চোখ আমাকে ফিরিয়ে দিতি, এটাই ভালো হতো। আমার এমন ফিল হচ্ছে এখন, ছোট লোকের বাচ্চার সংসারে নাকি আমি আবার ফিরে যাব, ওই ভাঙড়ি ঘরে নাকি আমি থাকবো। আরে আমার একটা জুতাই তো তোর কিনে দেওয়ার সামর্থ্য নেই রে। আমার এক জুতার টাকা দিয়ে তুই 3 মাস চলতে পারবি। এখান থেকে যা, যা এখান থেকে। দাঁড়াও বৌমা। আম্মা, আপনি আমাকে এভাবে কেন ডাক দিলেন? আমি মানে বুঝলাম না কোনো কি জন্য। চুপ, একদম চুপ। আমি বলবো তুমি শুনবে। তোমার এত বড় সাহস, তোমার আগে স্বামী আছে, সন্তান আছে, শাশুড়ি আছে, ওই স্বামী সন্তান ফালায় রেখে আমার ছেলেকে তুমি পটায় মটায় বিয়ে করেছো। এই কিসের জন্য? এই টাকার লোভে যে আমার ছেলের কোটি কোটি টাকা আছে? ছি 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 ছি, তুমি তো মা নামে কলঙ্ক। একটা সন্তানের মুখের দিকে তাকাইও তো তুমি এই অন্ধ লোকটা সংসার করতে পারতে না? তুমি এত বড় একটা জঘন্য কাজ করতে পারলে? আমি এক্ষুনি আমার বাসায় যে আমার ছেলেকে সবকিছু বুঝাই বলবো, তারপর তোমাকে ডিভোর্স দেওয়াবো। তুমি কেমন করে আমার ছেলের লগে সংসার করো? হ্যাঁ, এই অসহায় মানুষকে তুমি রাস্তায় ফালাই দিয়েছো, অন্তত মেয়ের দিকে তাকাইতে। তুমি তো জঘন্য, তোমার লগে কথা বলতে আমার রুচিতে বাজতেছে। ছি ছি, তুমি নারী নামে কলঙ্ক। হ্যাঁ কাফা, আপনি কেডা আমি চিনি না, কিন্তু আপনার কাছে অনুরোধ, বৌমারে কিছু কইেন না। কারণ বৌমা তো নিজের সুখের চিন্তা করছে, আমগর চিন্তা করে নাই। ও তো ঠিকই কইছে, আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো খাওয়ান দিতে পারি না, বিলাসিত একটা জীবন দিতে পারি নাই। সেই জন্য আমগরে ফালায় রেখে গেছে। আর বৌমা, তোমারে কইতেছি, আমরা বেইমান না, স্বার্থপর না। আমরা যদি বেইমানি হইতাম তাহলে তোমারে যাইতে দিতাম না, তোমার সহ কষ্ট করাইতাম। আমরা সবাই এক সমান ভালোবাসা একসাথে থাকি। এই জন্য আমার দাদু ভাই তোমার মতো হয় নাই। ওর বাপের আর আমার অনেক ভালোবাসে, তো সেই জন্য আমরা কামাই রোজগার করা পাই না, নিজে কামাই করে খাওয়া। শোনেন,
আপনি ঘরে যদি মায়া লাগে আপনারা কিছু বললেন না, কিন্তু আমি বলবোই আর দেখাই দিচ্ছি তালাক নামের কাগজটা পাঠাই। চল বেবি। মা আবু তো তুই আমার নিয়ে আসল তোমার এই বেমানটার সামনে থাকলে আমার চোখ দিয়ে পানি আইব, মায়া লাগে যাবো। সবকিছু ফেল করে দিল আমার সবকিছু।